তালাইমারির বট পরোটা বিখ্যাত। আবার চলে আসলাম আপনাদের বট পরোটা খাওয়ার জন্য। তালাইমারি মূলত বিখ্যাত হয়েছে এইটার জন্য, এই যে বট দুপুরে থাকবে বন্ধ, দুপুরে কিন্তু এই হোটেল বন্ধ, বিকাল 5টার পরে বা ভোর 4টার আগে। এই দেখেন বটটা কিসে দেয়, দেখেন 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 দেখেন, বাটিটা দেখছেন? এর চেয়ে মিনি বাটি মনে হয় আমি দেখি নাই কোনো দোকানে। প্রতিদিন আপনার কি পরিমাণ বট লাগে? মোটামুটি 80-85 কেজি। 80-85 কেজি চিকেন মশলা নিয়ারি শেষ। বটটা যা হয়েছে আজকে, মশলা ছোঁয়ায়ও না এরকম মনে হচ্ছে। বটটা হচ্ছে মশলার গোডাউন, মানে যত ধরনের যত মশলা আছে, ডালও ঠিকঠাক ফিনিশ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। জায়গাটা হচ্ছে তালাইমারি। হ্যাঁ, তালাইমারি ভদ্রাও বলা যায়। তালাইমারির বট পরোটা বিখ্যাত, বিখ্যাত বট পরোটা শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পাওয়া যায় রাত 4টা পর্যন্ত। আসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আবার চলে আসলাম আপনাদের বট পরোটা খাওয়ার জন্য। তালাইমারি, তালাইমারির বট পরোটা। তো এই রেস্টুরেন্ট সম্পর্কে আমি কবে জানছি জানেন? এই রেস্টুরেন্ট সম্পর্কে আমি জানছি ধরেন 2006-07 এরকম সময়। আমার এক ভাই ছিল, রুয়েটে পড়তো, তো উনি আমাকে প্রায় ফোন দিত, কথাবার্তা বলতাম, মারুফ ভাই। তো মারুফ ভাই আমাকে, আমি জিজ্ঞেস করতাম, রাতের বেলা ফোন দিলাম, জিজ্ঞেস করতাম যে আপনি কোথায়, তো বলতো যে তালাইমারির বট পরোটা খাইতে আসছি। তো তখন থেকে আমি এই হোটেলটার কথা জানি যে তালাইমারিতে একটা দোকান আছে যেখানে বট, গরুর ভুঁড়ি এবং পরোটা বিক্রি করা হয়। এরপরে তো আমরা আসছি, আসার পরে এইখানে আমরা খাওয়া দাওয়াও করছি। তবে গত প্রায় 4 বছর হয়েছে আমার এই হোটেলে আসার এবং খাওয়ার সুযোগ হয় নাই। এবার গরমের সিজনে আসছি রাজশাহীতে, দেখেন বাইরে বৃষ্টি পড়তেছে যে টুকটুক করে। হ্যাঁ, মনে হইলো যে এইটা একটা ভালো সময় এই বট পরোটা নিহারি এগুলো খাওয়ার। কি কি আছে? গরুর মাংস, মুরগির মাংস, বট, এগুলো তো হয় আমাদের নেহারি, থাকে। গরু, মুরগি, ডাল, সবজি, ডিম, চাপাতি রুটিটা হবে, চাপাতি রুটি হবে, খিচুড়ি। খিচুড়ি কই? খিচুড়ি কি পোলাওয়ের চালের? পোলাও চাল, 2 রকম চাল মিক্স থাকে এটাতে। 2 রকম চাল মিক্স থাকে। কি কি? কাটারি ভোগ আর পোলাও। এটা কি দিয়ে খায়? বট, বট মাংস যে কোনো ওটা দিয়ে। এইটা ছাড়া আর কি আছে? সাদা ভাত হয়। সাদা ভাত, পরোটা, রুটি। সাদা ভাত, পরোটা, রুটি, খিচুড়ি, যে যেটা খাবে। ঠিক আছে, আটা রুটিও আছে, তবে রুমালি রুটিও আছে। ঠিক আছে, ওইগুলা কি রুমালি রুটি? ওই যে যেগুলো বানায় রাখছেন, রুমালি না আসলে, এটা আটা রুটি, একটু একটু বেশি পাতলা না আর কি, একটু মোটা সোটা রুটি, রুমালি। মূলত বিখ্যাত হয়েছে এইটার জন্য, এই যে বট, এটা ভাজা, এটা কম ভাজা, আর ওই যে দেখেন পরোটা, এইটার জন্য। তো এই হোটেলটা আসলে কি কারণে করা হয়েছে? এই হোটেলটা করা হয়েছে এই যে সামনেই, এই সোজা রাস্তায় গেলেই রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ রুয়েট, দুইটাই পাশাপাশি। এখন তো রুয়েট এবং রাজশাহী ইউনিভার্সিটির সামনে অনেক রেস্টুরেন্ট হয়েছে, তখন ছিল না। তখন এই শুভ হোটেলই ছিল। রাত্রেবেলা হচ্ছে গিয়ে ছাত্ররা যদি ক্ষুধা লাগতো পড়তে পড়তে, তখন টুকটুক করে হাইটা চলে আসতো, আইসা এই জায়গায় বৈশাই হচ্ছে গিয়ে এই বট পরোটা এগুলা খাইতো। এবং তখন থেকেই এটা সারা রাত খোলা থাকে। সারা রাত তো খোলা থাকে। কয়টা থেকে? বিকাল থেকে আপনারা শুরু করেন, বিকাল 5টা থেকে, তাই না? আচ্ছা, ভোর 4টা পর্যন্ত। এই দুপুরে থাকবে বন্ধ, দুপুরে কিন্তু এই হোটেল বন্ধ। এই হোটেলটা আপনারা যদি এখানে রাজশাহী আসার পরে মনে করেন যে আমি এখানে যাব, খাবো, তাইলে আপনারা অবশ্যই দুপুরে আসবেন না, আপনারা আসবেন বিকাল 5টার পরে বা ভোর 4টার আগে, এই মাঝখানের টাইমটুকু। এই দেখেন বটটা কিসে দেয়, দেখেন 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 দেখেন, বাটিটা দেখছেন? এর চেয়ে মিনি বাটি মনে হয় আমি দেখি নাই কোনো দোকানে। ঠিক আছে, এত ছোট বাটি। এত ছোট কেন বাটি? এটা আমাদের ঐতিহ্য ভাই, বট পরোটার। হ্যাঁ, এই ছোট বাটি না? হ্যাঁ অবশ্যই। এই ছোট বাটি হচ্ছে গিয়ে বট পরোটার ঐতিহ্য।
এখানে কয় টাকার আছে? 50, 60 টাকার। হাফ 60 ফুল 100। হাফ 60 আর এই ফুল 100। 100 টাকা, হ্যাঁ। আচ্ছা, আর এখানে চিকন মোটা সব আছে। হ্যাঁ, সব রকমের জিনিস আছে। গরু না খাসি? গরু, অবশ্যই গরু। গরু। এর মধ্যে কি ওই গরুর ছাট টাট এইসব না আছে? না, শুধু বটে এটা। কোনো বটের সাথে যে চর্বি টর্বি লাগে থাকে ওগুলা থাকে? চর্বি সবটা থাকবে, চর্বি না দিলে তো বটটা ভাজাই হবে না। গরুর মাংসতে তো তেল না দিলে তো ওটা ভাজাই হবে না। প্রতিদিন আপনার কি পরিমাণ বট লাগে? আগে ভাই মোটামুটি 80-85 কেজি তো 80-85 কেজি। এটা প্রতিদিনই শেষ হয়ে যাবে। আর আপনার বন্ধ কবে থাকে? বন্ধ থাকে না তো ভাই, ব্যতিক্রম যদি কোনো সমস্যা হয়, এছাড়া ঈদ। এছাড়া ঈদ, এছাড়া কোনো বন্ধ নাই। মুরগিটা মনে হয় নতুন করছেন? হ্যাঁ, নতুন একটা। কারণ মুরগি তো আমি এর আগে কখনো পাই নাই। মশলা টাইপের, মশলা মাসালা মুরগির মশলা, চিকেন মাসালা। কত করে নেন? 120 টাকা। 120 টাকা প্লেট। আর হাফ 60 টাকা। হাফ 60 টাকা। এরপর আসেন গরু দেখি। গরু এটা কি বলতেছেন আপনারা? গরুর কালাভুনা এটা। আচ্ছা, এটাও নতুন। এই আইটেমও তো আপনাদের আগে ছিল না। এর আগে আপনি আসছিলেন সেই সময় ছিল না। গরু এবং মুরগি নতুন। আর পরোটাটা সবসময় ভাজা হয় এরকম ডুবো তেলে। হ্যাঁ। ঠিক আছে। পরোটা কত করে? 10 টাকা। 10 টাকা। আর রুটি কত করে? রুটিও 10। আপনি একটা কাজ করেন, আপনি পরোটা দিবেন, বট দিবেন, এটা হচ্ছে স্পেশাল, এটা দিবেনই। আর নিহারি কই আপনার? নিহারি শেষ? বৃহস্পতিবার নাচতে কাটাইখানা বন্ধ, অল্প পাইছিলাম, শেষ হয়ে গেল, খাইতে পারলাম না আর। তাহলে কি শুধু বট আর পরোটা খাইয়েই চলে যেতে হবে ঢাকায়? ঠিক আছে, বট পরোটা দেন, খিচুড়ি ডিম ভাজি দেন, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে মুরগি দেন। আর গরু এটা ঠিক আছে, কিন্তু আমার কাছে একটুখানি গরুর মাংস আছে, আমি একটু গরম করে দেন। অবশ্যই। ঠিক আছে, এই আমাদের গরুর মাংসটা দিয়ে একটু গরম করে দেখ। ওই গাড়ি থেকে আকাশ নিয়ে আসবে, আকাশ নিয়ে আসো। বসো, এক জায়গায় বসলে নিচ্ছে। এই হচ্ছে গিয়ে তালাইমারির বিখ্যাত স্পেশাল বট পরোটা। হ্যাঁ, বট তো 60 টাকা এই ছোটটা। পরোটা কত? পরোটা 10 টাকা। খিচুড়ি কত? 30 টাকা প্লেট। মাংস আমাদের। আর এইটা হচ্ছে গিয়ে 100 টাকা প্লেট। এইটা 120 টাকা। আর ডিম 20 টাকা পিস। আর কি আছে দেওয়ার মতো? ডাল সবজি তো দেন না, ডাল সবজি দেন। পরোটাটা মুচমুচা, কারণ ডুবো তেলে ভাজা পরোটা। সবাই খিচুড়ি খাচ্ছে, আমি বট পরোটা নিছি। ঠিক আছে, বটটা খুব ভালোভাবে ভাজা, উপরে পেঁয়াজ ছিটাই দেয়া আছে। হ্যাঁ, পেঁয়াজ সহই নিলাম। বিসমিল্লাহ। কি বাজি? সবজি এটা নিরামিষ, লাউ আলু পেঁপে। লাউ আলু পেঁপে। বটটা যা হয়েছে আজকে একেবারে পুরা ওই যে শাহিন ভাইয়ের মতো হয়েছে। আলহামদুলিল্লাহ। ওমর, হ্যাঁ, বিসমিল্লাহ বললাম। খারাপ কিছু? একটা কালা ভুনা ফ্লেভার আছে, রাজশাহীর কালা ভুনার। শুভ হোটেলের বট এর আগে আমার কাছে তোমার কাছে লাগে নাই। জাল নাই কিন্তু খুব একটা। এক্সট্রা পেঁয়াজ কুচি একটু ছিটাই নিয়ে খাইলে স্বাদ মনে করেন আরো বাইরে যায়। তবে ডুবো তেলে ভাজা পরোটা ভাই, এটা আপনার মনে রাখতে হবে।
বট দশে স্বাদের ক্ষেত্রে 9.5। ঠিক আছে, রান্নাটা যেভাবে করছে তাতে এটা 9.5 দিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করছে সেটা তো আমি জানি না। 60 টাকা 100। ওই 100 নিয়েই ভালো। যাই হোক, বট কিন্তু এক পরোটা দিয়া 60 টাকার বট সাফা করে ফেলাইছে। কেমন লাগছে ওমর বটটা খাইয়া? ফিনিশ। খিচুড়ি খাবো না বট পরোটাই খাবো চিন্তা করতেছি। খিচুড়িটা মজা না কি বট পরোটা খিচুড়ির চেয়ে? একটু টেস্ট করে দেখি খিচুড়ি। আচ্ছা, মাংসের ঝোল দাও আমার একটু। মাংসটা হচ্ছে গিয়ে নহাটার গরুর গোশ। ওইখান থেকে আমরা নিয়ে আসছিলাম যে রাত্রে আমরা খাবো, রাত্রে তো আর নহাটা পাওয়া যায় না। ঠিক আছে, এটা হচ্ছে কালাবুনা না, এটা ভাজা মাংস, এটা ফয়সালের ভাজা মাংস। নহাটা যে ফয়সাল আছে না, খিচুড়িটা এই শুভ হোটেলে 30 টাকার খিচুড়ি। মাংস ইজ টু হার্ড। ভাইয়া আমার একটা রুটি দিন। না, তোমার সাথে আমি সহমত পোষণ করছি। ওটা বেটার না? খিচুড়িটা তেমন একটা মজা না। মজা নর্মাল খিচুড়ি। নর্মাল খিচুড়ি। এটা বট দিয়ে কেমন লাগে দেখি। মোটা বট চিকন বট দুইটাই আছে। বাইরে যাও না। হুম হুম, আই লাভ ইউ টু। আচ্ছা, একটা জিনিস কি, এই খিচুড়ি বটের কম্বিনেশন ভালো না, বট পরোটার কম্বিনেশন ভালো। এবং আমার মনে হয় এইখানে আসলে পরোটা বা রুটি খাওয়াই বেস্ট। আর করো না, আসো আম্মু আসো। আসো। আসো, আন্টি আঙ্কেলরা যারা দেখতেছে বিরক্ত হয়ে যাবে। আসো। সরি, মেয়ে একটু বেশি দুষ্টামি করে, করুক, একটাই তো মেয়ে। হ্যাঁ, আর এই দুইটা ছেলে এরা এখন বড্ড হয়ে গেছে, এরা এখন আর দুষ্টামি করে না। ওকে, অবশ্যই 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 বট পরোটা। পরোটা নেন। কলিজা আছে, কলিজা। কলিজা কেউ খাবে? এটা হচ্ছে ফয়সালের কলিজা, মানে ফয়সালের গরুর মাংসের কলিজা। হ্যাঁ, সাবাস, বাগনা আমার কলিজা খাওয়া শিখতেছে। আরেকবার, ওয়ান্স মোর। ওসমান, যেটুকুই হোক নাও। শোনো, আগে আমি ছোটবেলায় যখন কোনো কিছু পছন্দ না হইতো আমি খাইতে চাইতাম না, তখন তোমার নানু কি বলতো জানো? বলতো বিষ দিলে বিষ খায় উঠবি। আমি আবার বলতাম বিষ খায় উঠবো কেমনে, বিষ খায় তো মরেই যাবো। কলিজা খাবে? ওকে, এই যে পরোটা দিয়ে একটু কলিজা মারি দিই। তারপরে খাবো হচ্ছে গিয়ে
মুরগি, সবজি, ডাল, ডিম ভাজা। দেখো একটু মুরগি দিয়ে খেয়ে দেখি। 120 টাকার মুরগি একটুখানি নিলাম। অমর, মুরগিটা ফাটাফাটি। খাও। আলু ছাড়া মুরগি ফাটাফাটি বলতে ভালোই, খারাপ না, তাই না? কিন্তু বটের থেকে কি ভালো না? বট একরকম, এটা আরেক রকম, দুইটা দুই রকম। এটা ভাজা, ওটা ঝোল ঝোল। দুইটার সাথে কোনো কম্পেয়ার করা যাবে না, দুইটার ফ্লেভারই দুই রকম। তোমার কাছে বট বেশি ভালো লাগছে না চিকেন? বট ভালো আছে, চিকেন ভালো আছে। দুটোই ভালো। বটটা খাই নিয়ে যাবে আজকে। আজকে প্রথম বট খাইছো? ওকে, আপনাদের যদি বাজেট ইস্যু থাকে তাহলে এটা মনে হয় 10 টাকা ডাল, আর পরোটা 10 টাকা, 20 টাকায়। এটাও তো ভালো। হ্যাঁ, এই যে এটাও অনেক মজা, ওটাও মজা। দেখেন, বট মাঝে মধ্যে খাওয়ার জন্য ঠিক আছে, প্রতিদিন খাওয়ার জন্য বট ঠিক না। কিন্তু এই ডাল ভাজি এগুলো কিন্তু আপনারা চাইলে প্রতিদিনও খাইতে পারবেন। মানে রাজশাহীতে যারা থাকেন আশেপাশে, আপনারা চিন্তা করলেন যে একটু সবু হোটেলে যাইয়া নাস্তা করবো অল্প টাকার মধ্যে, সেক্ষেত্রে এই যে পরোটা, ডাল, ভাজি এগুলো কিন্তু নিতে পারেন। ডালটা একেবারে প্লেন, কোনো মশলা দেয় নাই, মশলা ছোঁয়াও নাই এরকম মনে হচ্ছে। আর অন্যদিকে এই বটটা হচ্ছে মশলার গোডাউন, মানে যত ধরনের যত মশলা আছে, এই ডালও ঠিকঠাক। আমি জানি না এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কতটুকু কি আনন্দ দিতে পারলাম, তবে আমরা খাইয়া আনন্দ পাইছি। আপনারা যদি আসেন, যদি খাওয়া দাওয়া করেন তা আনন্দ পাবেন, ভালো লাগবে। এবং আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি তো আসলে রাজশাহীর মানুষের জন্য ভিডিও বানাই না, আমি সারা দেশের বা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সবার জন্য ভিডিও বানাই। যে বাংলা যারা বোঝে তারা আমার ভিডিও দেখে। তো আপনারা যদি রাজশাহী বেড়াইতে আসেন কখনো, তো আত্মীয় স্বজনের বাসা তো আর সবার নাই রাজশাহীতে, হোটেলেই উঠতে হবে। সেক্ষেত্রে ধরেন এরকম হইলো যে রাত 3টার সময় আপনার হেভি খিদা লাগছে, যে কিছু খাইতেই হবে, না খাইলে শেষ। কারণ কই যাবেন রাজশাহীতে, কই খুঁজবেন রাত 3টার সময় হোটেল? পুরো রাজশাহী খুঁজলেও তো হোটেল খুঁজে পাবেন না। হারিকেন কেন, আপনি যদি মনে করেন যে ওই যে কী যেন বলে হেজাকবাত্তি নিয়ে খুঁজেন, তাও পাবেন না। এই একটা হোটেল খোলা থাকে রাত 4টা পর্যন্ত, শুভ হোটেল, তালাইমারির শুভ হোটেল, বট পরোটা, মনে রাখতে হবে, ঠিক আছে? যদি ক্ষুধা লাগে আর কি রাতে রাজশাহী আসার পরে, তাহলে এইটা হচ্ছে কি একটা সলিউশন, গুড সলিউশন, ঠিক আছে? আর যদি মনে হয় যে না ভাই আমি পরোটা খাবো না, আমি খিচুড়ি খাবো না, তাহলে সাদা ভাত আছে, সাদা ভাত নেবেন, ডাল দিবে, আর সাথে হচ্ছে গিয়ে নর্মাল মুরগি টুরগি নিয়ে হালকা খাবার কিন্তু আছে, খাবার আছে রাত 4টা পর্যন্ত, ঠিক আছে? তাহলে আজকের মতো আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।